আজ সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবন নিয়ে কিছু বলি। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম হলো সুভাষচন্দ্র বসুর। তার গভীর দেশপ্রেম, অদম্য মনোবল, আত্মত্যাগ এবং প্রবল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তার লড়াই চিরস্থায়ী। ছাত্রাবস্থা থেকে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। শিক্ষাগুরু বেণীমাধব দাস আর রাজনৈতিক শিক্ষাগুরু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেন। ব্রিটিশ সরকারের অধীনে চাকুরি গ্রহণ না করে দেশমাতার মুক্তি আন্দোলনে নিজের নিযুক্ত করেন। চিত্তরঞ্জন দাস ও মহাত্মা গান্ধীর আদর্শ থেকে তার অনুপ্রাণিত হন। জাতীয় কংগ্রেসে যোগদান করেন 1938 খ্রিস্টাব্দে। কংগ্রেসের হরিপুর অধিবেশন এবং 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। ত্রিপুরী কংগ্রেসে দ্বিতীয়বার সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হলে জাতীয় কংগ্রেসের গান্ধীপন্থী ব্যক্তিবর্গ তার কাজে চরম অসহযোগিতা করলে তিনি সভাপতির পদ স্বেচ্ছায় ত্যাগ করেন এবং 1939 খ্রিস্টাব্দে তেসরা মে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। মূল লক্ষ্য ছিল বামপন্থী রাজনীতিকে সংগঠিত করা। 1940 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু তার দল হলওয়ের মনুমেন্ট অপসারণের দাবিতে সত্যাগ্রহ আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন, কিন্তু তার স্বাস্থ্য ভঙ্গের কারণে ব্রিটিশ সরকার তাই গৃহবন্দী করে। 5ই ডিসেম্বর 1940 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র কলকাতার এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী থাকার সময় তিনি ব্রিটিশ পুলিশের কড়া পাহারা এড়িয়ে ভিও উদ্দিন ছদ্মনামে গৃহত্যাগ করেন। 1941 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি গভীর রাতে অসংখ্য বাধা ও বিপত্তি অতিক্রম করে সুভাষচন্দ্র কাবুল হয়ে মস্কোতে উপস্থিত হন। সেখানে স্ট্যানলির কাছে কোনো প্রতিশ্রুতি না পেয়ে সেখান থেকে তিনি জার্মানির রাজধানী বার্লিনে গিয়ে পৌঁছান। জার্মানিতে সুভাষচন্দ্র বসু বার্লিনে পৌঁছায় হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন। হিটলারের কাছেও সাহায্য পান না। তারপর দুঃসাহসী সাবমেরিনে অভিযান চালিয়ে জাপানের টোকিওতে উপস্থিত হন এবং ভারতের স্বাধীনতার জন্য সুভাষচন্দ্র বসু জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজোর সাথে সাক্ষাৎ করেন। আজাদ হিন্দ বাহিনী তৈরি করেন। প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসু ক্যাপ্টেন মোহন সিংয়ের প্রচেষ্টায় নেতৃত্বে জাপানের হাতে বন্দী ভারতীয়দের সৈন্যদের নিয়ে একটি সৈন্যদল তৈরি করেন। 1943 খ্রিস্টাব্দে 25শে আগস্ট নাম দেওয়া হয় আজাদ হিন্দ বাহিনী। তারপর 1943 খ্রিস্টাব্দে 21শে আগস্ট সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী সরকার স্থাপিত হয়। এই ছিল আজকের উপস্থাপনা।